নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান কারার ওই লৌহ কপাট। আজ এটা জলের মতো পরিষ্কার যে ইডি সিবিআইকে বিজেপি মোদি শাহ তাদের অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এইসব দুর্নীতি ইত্যাদি তাদের লক্ষ্য নয়, ওসব হলো অজুহাত। 25 জন বড় নেতা বিজেপিতে যোগ দিয়েছে। গত 1-1.5-2 বছরে তাদের 23 জনের যাবতীয় ইডি মামলা তুলে তাদের ক্লিন চিট দেওয়া হয়েছে। তাদের মধ্যে এ রাজ্যের শুভেন্দু অধিকারী বা শোভন চট্টোপাধ্যায় যেমন আছেন, তেমনি আছেন হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, ছগন ভুজবল, প্রফুল্ল প্যাটেল, গীতা কোড়া, নবীন জিন্দাল, অশোক চৌহানের মতো দল বদলুরা। আপ নেত্রী অতীশী জানিয়েছেন তাদের জানানো হয়েছে হয় বিজেপি জয়েন করো আর না হলে জেলে যেতে হবে। মহুয়া মৈত্র ঠিক সেই কথাই বললেন। তাকে জানানো হচ্ছে হয় ওই একই কথায়, হয় সুরসুর করে বিজেপিতে চলে এসো, পদ পাবে, টিকিট পাবে, আর না হলে জেলে যেতে হবে। এই একই কথা পৌঁছে দেওয়া হচ্ছে সর্বত্র। প্রত্যেক প্রতিবাদীর কণ্ঠ রোধ করার জন্য একই কায়দাতে তাদের হুমকি দেওয়া হচ্ছে, আর না শুনলে জেলে পুরে দেওয়া হচ্ছে। এক মামলায় জামিন পেলে অন্য আর এক মামলা নিয়ে হাজির হচ্ছে ইডি সিবিআই। একই কায়দাতে আমাদের চ্যানেল সম্পাদককে জেলে পুরে রাখা হয়েছে এবং গল্পের শুরু এক এফআইআর থেকে। 2রা নভেম্বর 2017-তে রাজস্থানের জয়পুরে এক এফআইআর দায়ের করা হয়। মূলত টাকা তছরূপ, চিটিংবাজি, চিট ফান্ডের মাধ্যমে মানুষের টাকা নিয়ে ফেরত না দেওয়া ইত্যাদি ধারায় অভিযোগের ভিত্তিতে ওই জয়পুর থেকেই গ্রেপ্তার করা হয় পিঙ্কন স্পিরিটস লিমিটেডের মালিক মনোরঞ্জন রায়কে। এফআইআর ছিল আমাদের রাজ্যের খেজুরি থেকেও। তার বহু আগেই করা 19শে জানুয়ারি 2017-তে দায়ের করা আর এক এফআইআরেও একই অভিযোগ ছিল। সেটাও এই গ্রেপ্তারির সঙ্গে জোড়া হলো। যথারীতি সার্চ হলো, রেড হলো, বিভিন্ন দপ্তরে বিভিন্ন ডকুমেন্টস সিজ করা হলো। সেই সবের ভিত্তিতে মামলা চলতে লাগলো। 2020-তে 3রা অক্টোবর বিচারকরা রায় দিলেন, আজীবন কারাবাসের রায় ঘোষণা হলো। সেই রায়ে কি বলেছিলেন বিচারকরা? আসবো সে কথায়, কিন্তু এত বড় একটা মামলায় যেখানে অপরাধীর আজীবন কারাবাসের সাজা শোনানো হচ্ছে, যা প্রায় 3 বছর ধরে চলল, সেই মামলাতে কোনো দলিল দস্তাবেজে কি একবারের জন্য কৌস্তুভ রায়ের নাম বা তার অন্য কোনো কোম্পানির নাম এসেছে? না, আসেনি। কোনো একচিলতে কাগজেও এরকম কোনো তথ্য নেই। সেই সব দলিল দস্তাবেজ আদালত দেখেছে। বাদী বিবাদী পক্ষের উকিলেরা সেই সব দস্তাবেজ নিয়ে সওয়াল করেছেন। না, একবারও সেই দলিল দস্তাবেজের কোথাও নাম ছিল কৌস্তুভ রায়ের? না, তার কোনো কোম্পানির নামও ছিল না। হঠাৎ করে এতদিন পরে সেই চিটিংবাজের অভিযোগের ভিত্তিতে কৌস্তুভ রায়কে জেলে পোড়া হলো। খুব সোজা মেসেজ, চ্যানেলটাকে বিজেপি আরএসএস এর আখড়া বানিয়ে দাও, তারপর যা ইচ্ছে তাই করো। উনি রাজি হননি, জেলে গেছেন এবং জেল থেকেই আমাদের জানিয়েছেন একদিন সূর্যের ভোর তো হবেই। সেদিন সব অন্যায়ের পাই পয়সার হিসেবও নেওয়া হবে। হাম দেখেঙ্গে जब जुल्म सितम के कोहे गड़ा रुई की तरह उड़ जाएंगे, सब ताज उछाले जाएंगे, सब तख्त गिराए जाएंगे, हम देखेंगे। आज এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।